অনুপ্রাণিত হয়েছি এবং আমরা কুলতলি ব্লকে সমস্ত অঞ্চলে আমরা কাজ করছি এবং ভালো কাজ হচ্ছে এবং সমস্ত বুথ কমিটিগুলো আমরা তৈরি করার চেষ্টা করছি, অনেকগুলো হয়ে গেছে। এবং সবচেয়ে বড় খবর হচ্ছে নওশাদ সিদ্দিকী কুলতলিতে যাবেন খুব তাড়াতাড়ি, আমরা সে আয়োজন করছি এবং সে আয়োজন চলছে। কথাবার্তা কি বলবেন, সামনে ফের লোকসভা ভোটে নওশাদ সিদ্দিকী এখান থেকে দাঁড়াচ্ছেন এই লোকসভা ভোটে? আমরা তো সবাই শুভকামনা করি এখান থেকে যেন ইনি পার্লামেন্টে চলে যায় এবং আমাদের খেটে খাওয়া গরিব মানুষ, কৃষি মজুর সবাইকে যেন আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য তিনি সেখানে মুখ করেন এবং আমাদের দাবিগুলো তুলে ধরেন। আপনাদের কুলতলিবাসীর উদ্দেশ্যে কী বলবেন যারা এখানে আসতে পারেননি? হয়তো যারা আসতে পারেনি, অনেকে নিজেদের ব্যক্তিগত সমস্যার জন্য আসতে পারেনি, অনেকের উপর অনেক চাপ প্রভাব ফেলেছে শাসক দল, তারা আসতে পারেনি। তারা মিডিয়ার মাধ্যমে তারা এগুলোকে দেখছে এবং দুহাত তুলে আশীর্বাদ দোয়া করছেন এবং সামনে লোকসভা ভোটে তারা দুহাত উজাড় করে আইএসএফকে ভোট দেবে। আপনারা যেহেতু বিরোধী, আপনাদের উপরে চাপ হয়, কীরকম সহ্য করতে পারেন? চাপ বলতে আমাদের সমস্ত দিক থেকে, আর্থিক দিক থেকে লোকবল দিয়ে, আমাদের কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে সেই সমস্যাকে উস্কে দিয়ে এবং সাধারণ খেটে খাওয়া মানুষ তাদের উপরে যে কোনো একটা অজুহাতে তাদের উপর চাপ দিয়ে এবং মিথ্যা কেস দিয়ে, ভয় দেখিয়ে এইভাবে তারা প্রভাবিত করে সরকারের পক্ষের মানুষ এবং এমনকি পুলিশ পর্যন্ত আমাদেরকে হেনস্থা করার পরিস্থিতি করছে। কোথা থেকে এসেছেন আপনি? কুলতলি থেকে এসেছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে। এখন আমরা কুলতলি থেকে এসেছি, এটা হচ্ছে কি নওশাদ সিদ্দিকীর আবেগে। আমরা নওশাদ সিদ্দিকীকে ভালোবাসি, তাই আমরা এখানে ডায়মন্ড হারবার এখানে আমরা শুনেছি যে আজকে জনসভা হচ্ছে। আমরা ভালোবাসার টানে চলে এসেছি। আগামী দিনে লোকসভায় কুলতলি থেকে আমরাও চেষ্টা করব টিএমসির বিরুদ্ধে কিছু ফলাফল তৈরি করতে পারি কিনা। যেহেতু আপনারা নেতাজি ইন্ডোরে দলের প্রতিষ্ঠাতা দিবসে যেতে পারেননি, সেই জন্য কি এই আবেগ ভালোবাসা? অবশ্যই আমরা নওশাদ সিদ্দিকী আদর্শ নওশাদ সিদ্দিকী আমাদেরকে আসতে মানা করেছিল যে আজকে কেউ ভিড় করবেন না, অযথা। আমরা আসিনি। নওশাদ সিদ্দিকী যদি বলে এখানে দাঁড়িয়ে যাও, আমরা সেখানে দাঁড়িয়ে যাও। আমরা অনুপ্রেরিত ওদিকে। কী বলবেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমরা নওশাদ ভাইকে ভালোবেসে সেই কুলতলি থেকে আমরা এই ডায়মন্ডে এসেছি একটা মিটিংয়ের জন্যে। আর নওশাদ ভাইয়ের নীতি আদর্শ নিয়ে আমরা চলতে চাই। সেই নীতি আদর্শের ওপর আমরা দাঁড়িয়ে আমরা আমাদের সংগঠন চালিয়ে যাব। সামনে লোকসভা ভোট, কতটা প্রস্তুতি আপনার? খুব ভালো প্রস্তুতি। আমরা কোনো মতে সিট দাঁড়া বিক্রি করছি না। আমরা খুব ভালো জায়গায় দাঁড়িয়ে সংগঠনটাকে তৈরি করার চেষ্টা করছি ও লড়বো, টিএমসির বিরুদ্ধে হয়ে লড়বো আমরা আইএসএফের জন্য। কী বলবেন আপনি? খুব ভালো লাগছে এখানে এসে। এখানে যে মানুষের যে মানে উচ্ছ্বাস, আবেগ দেখে সত্যি আমরা আপ্লুত হচ্ছি। তো এরকম মানে যে ভাইজান যেখানে যাবে সেখানে এরকম লোক হবে আশা করছি। আমাদের কুলতলি ব্লকে আমরা সংগঠন সেভাবে সাজিয়ে তুলছি ভাইজানকে নিয়ে যাওয়ার জন্য। আসলে ওরা শাসক দল কোনোভাবে আমাদেরকে ওখানে কাজ করতে দিচ্ছে না। ওদের যদি এত জনপ্রিয়তা থাকে তাহলে ওরা একবার ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট করে দেখাক আগামী লোকসভাতে। তাহলে ওরা যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট করে জিততে পারে তাহলে ওদেরকে আমরা নেতা হিসেবে মেনে নেবো সেখান থেকে। আপনার নাম? রবিউল শেখ।